আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ফাইবারের একটা গিগ ইমেজ তৈরি করবেন ক্যানভার মাধ্যমে। ফাইবারের গিগ ইমেজ বলতে এমন গিগ ইমেজ না আপনি টেমপ্লেট নিলেন এবং সেটা আ ব্যা লেখাগুলো চেঞ্জ করে আপনি এই শুধু ওইটা ডাউনলোড করে নিলেন। এমন না। এমন তো সবাই দেখায়। তো আমি একটু ভালো এবং প্রফেশনাল দেখতে এবং দেখলে যেন মনে হয় এটা সত্যিকার অর্থে গ্রাফিক ডিজাইনার দ্বারা করানো। তো ওই ধরনের কিছু একটা দেখানোর চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। তবে শুরু করি তাহলে, হ্যাঁ? ১ম এ canva.com এ যাবেন। যাওয়ার পর আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট করে নিবেন। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আশা করি এটা দেখাতে হবে না। যদি না পারেন তাহলে canva.com এ ঢোকার সাথে সাথেই একটা অপশন পাবেন সাইন আপ করার। ওখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিবেন। তো একটা গিগ ইমেজ তৈরি করার সময় canva.com এ ঢুকবেন। ঢোকার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। কাস্টমাইজ সাইজ দিবেন। এই জায়গায় দিবেন ১২৮০ ইনটু ৭৬৯ পিক্সেল। এটা হলো মিনিমাম সাইজ। রেকমেন্ডেড সাইজ এটা দিতে হবে। তো আমি মিনিমাম সাইজটাই নিলাম। নেয়ার পর এখন এখানে আসতেছি। একটু টাইম দেন। তারপরের কাজ হলো এটা একটা ব্ল্যাংক চলে আসছে। একটা টেক্সট অথবা একটা কপি সিলেক্ট করা। যেমন আপনার সার্ভিস যদি হয়, আমি আমার সার্ভিস দিয়ে দেখাই। আমি একটা গিগ তৈরি করতে চাচ্ছি। সেই গিগটা হচ্ছে Shopify competitor analysis for Shopify. Keyword research and competitor analysis for Shopify store. এটা হচ্ছে আমার সার্ভিস কিওয়ার্ড। তো আমি এটা যদি টাইটেলে দিয়ে থাকি তাহলে সরাসরি এই জায়গায় আবার ওই টাইটেলের লেখাটাই এই পোস্টারে দেওয়ার কোনো মানে নাই। এটা না দেওয়াই ভালো। কারণ এটা কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। আপনি এই জায়গায় ইউনিক এবং ক্রিয়েটিভ কিছু দিবেন যেটা দ্বারা আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে দ্যাটস দ্য সার্ভিস যেটা আমাকে হেল্প করতে পারবে। যেমন এখন ১ম এইটা কিন্তু পুরাটা সাদা আছে, তাই না? সাদা থাকার পরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড ব্যাকগ্রাউন্ড এখানে সার্চ করতে পারেন। ডিজাইন থেকে সার্চ করতে পারেন। দেখতে পারেন যে কোনো ডিজাইন আছে কিনা। তারপর নিচে একটা অপশন আছে যেটা হইতেছে ব্যাকগ্রাউন্ড। যেই কালারের ব্যাকগ্রাউন্ড আপনি নিতে চান এখানে সার্চ করবেন ওই কালার যেমন গ্রিন কালার যদি নিতে চান তাহলে আপনি এই জায়গায় ক্লিক করার পর GREEN গ্রিন দেখেন গ্রিনের মধ্যে যত ব্যাকগ্রাউন্ড আছে সব চলে আসছে। অথবা আপনি কাস্টম কোনো জায়গা থেকে একটা পিকচার অথবা ব্যাকগ্রাউন্ড যদি ডাউনলোড করে এখানে আপলোড করে ওটার ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন। তো আমি এখানে আগে সার্চ করি। এ- যেহেতু আমি এসইও সার্ভিস দিব তাহলে আমি এসইও দিয়ে সার্চ করি দেখি কোনো ডিজাইন আছে কিনা অলরেডি। ওই ডিজাইনগুলোর ব্যাকগ্রাউন্ড যদি আমার পছন্দ হয় তাহলে আমি ওগুলো নিব। আচ্ছা, এসইও দিয়ে সার্চ করার পর এসইও এক্সপার্ট এটা ভালো লাগে নাই। হ্যাঁ, এই যে এইটার এটা আমার কাছে একটু ভালো লাগছে। ওকে, এত বাছাবাছি করবেন না। হ্যাঁ, যদি বেশি বাছাবাছি করেন তাহলে কিন্তু মানে বেশি আপনার কনফিউজড হয়ে যাবেন। এইটা ভালো লাগছে। এটা ভালো লাগছে বলতে এটার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে আর এটার লেখাগুলো ভালো লাগছে। তো আমি যদি এখন আহ, ইয়া করতে যাই থাম্বনেল বা গিগ ইমেজটা বানাতে যাই তাহলে কি করতে হবে জানেন? আমার একটা লেখা সিলেক্ট করে রাখতে হবে যেটা আমি এই থাম্বনেলের মধ্যে দেখাতে যাচ্ছি। যেহেতু আমি শপিফাই সার্ভিস দিব প্লাস শপিফাইয়ের কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস দিব, তাহলে আমি এটারে এমনভাবেই ফুটিয়ে তুলব। তো দেখেন আমি এটা কিভাবে লিখি। আমার কাছে এই অপশনটা ভালো লাগে নাই, টিউটোরিয়াল আমার সাথে যায় না, সাবস্ক্রাইব এটাও আমার সাথে যায় না। আমার সাথে এসইও এবং কিওয়ার্ড রিসার্চ এই দুইটা কিন্তু যাইতেছে।
তো এসইও এই লেখাটা আমার কাছে পছন্দ হয় নাই, আমি এটা নিব। কপি করে কপি স্টাইল পেস্ট, হ্যাঁ যে ওই স্টাইলটা আমি পেস্ট করে এনে দিয়ে দিছি। আবার দেখাই, এসইওর মধ্যে ক্লিক করবেন, যেই যেই স্টাইল মানে মনে করেন আপনার এটা পছন্দ হয়েছে, তো আপনি এটার মধ্যে ক্লিক করবেন, করার পর রাইট বাটনে ক্লিক করে কপি স্টাইল করার পর যার উপর যেটা আপনি স্টাইল করতে যাচ্ছেন ওটার উপর একটা ক্লিক করে দেবেন, শেষ এসইও। তো এসইও লেখাটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় করি। 112 না, 144, হ্যাঁ বেস্ট 144। কিওয়ার্ড রিসার্চ অলরেডি লেখাই আছে, তো তারপরেও আমি ওকে, এই কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি ঠিকই আছে। এখন দিব কম্পিটিটর অ্যানালাইসিস, আগে সাইজটা সিলেক্ট করে নিই, 48 থাক, 48 ডুপ্লিকেট করি যাতে এই জায়গায় কম্পিটিটর অ্যানালাইসিস দিতে পারি। কম্পিটিটর অ্যানালাইসিস, এই দুটো হয়ে গেছে। আমি এই ছবিটা এই সাইডে নেই, এটারে সমান সমান করি, দুইটাই এক কালার হয়ে গেছে, আমি কালারটা চেঞ্জ করি। কপি স্টাইল, কালার এবং লেখা দুইটাই চেঞ্জ করি। কিওয়ার্ড রিসার্চ 102, 96, 72, এটারই এটা কমাই দিলাম, পিক্সেলস মানে লেখাটা। তারপর এটা এটা অন্য একটা কালার দেই, কি কালার দেওয়া যায়? বেস্ট, এই কালারটাও ঠিক আছে। এই যে তিনটা কালার আমি সিলেক্ট করছি। এসইও, আমার সার্ভিসটা হচ্ছে এসইও সার্ভিস, এই পজিশনটা ঠিক করে নেই, একদম মিডলে আনতে যাচ্ছি, সরি সেন্টারে, সেন্টারে নিয়ে আসছি একদম মাঝ বরাবর, এটারও আমি সেন্টারে নিয়ে আসতে যাচ্ছি। কম্পিটিটর অ্যানালাইসিস এটাও সেন্টারে। তো কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস এটা হলো আমার মেইন, মানে আমি কি দিচ্ছি এই গিগের মধ্যে সেটা আমি এই জায়গায় শর্টে বুঝাই দিলাম। তো এটা লক করে নিই যাতে বারে বারে লড়াচড়া না করে, এটা ডিলিট করে দিই। এই দুইটা হলো আমার আমার সার্ভিস। তো এটার গ্রুপ করে নিলাম, করে নেওয়ার পর একটু উপরে উঠাই দিলাম এটা। তো ধরতে গেলে হয়ে গেছে, আমার গিগের ইমেজ বানানো ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা ট্রান্সপারেন্সি একটু কমাই দেই যাতে লেখাটা ভালোভাবে বোঝা যায়। 30, ট্রান্সপারেন্সি 30 হলেই হবে। এটারে আবার লক করে দিই, খুব সুন্দর হয়ে গেছে, সুন্দর প্লাস প্রফেশনালি ইয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়ে গেছে এই গিগ ইমেজটা। এখন এসইও কিওয়ার্ড রিসার্চ এতটুকু লিখলে তো একদম সিম্পল হয়ে যায়। তো আমি একটু বোঝানোর জন্য যে আমি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস কার জন্য করতে চাই, শপিফাইয়ের জন্য। তো শপিফাইয়ের একটা লোগো দরকার। তো এই যে একটা অ্যাপস আছে, আপনি এখানে আসবেন, আসার পরে অ্যাপসে ক্লিক করবেন, করার পর ব্র্যান্ড ফ্যাক্টস এটা লিখে সার্চ করবেন, করার পর এই অপশনটা আসবে, shopify.com লিখে সার্চ করবেন, শপিফাইয়ের লোগো চলে আসবে, বা যেই কোম্পানির লোগো আপনি চান ওই কোম্পানির লোগো লিখে সার্চ করবেন। তো শপিফাইয়ের লোগো চলে আসছে, শপিফাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেই, আমি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস করার পর তারা কি রেজাল্ট পাবে ওইটা আমি একটু ওনা- ওনাদেরকে এখানে বুঝাই দেই আমার ক্লায়েন্টের জন্য। কিভাবে? আমি দিব হচ্ছে, যদি সে আমার কাছ থেকে এই সার্ভিসটা নেয় তাহলে সে পাবে, প্রথমে পাবে গুগল র্যাঙ্কিং, দ্বিতীয়ত পাবে হচ্ছে অর্গানিক ট্রাফিক, অর্গানিক, তৃতীয়ত পাবে অর্গানিক সেলস, সেলস, এই তিনটা জিনিস পাবে। তো এইটাও আমি খুব সুন্দরভাবে এই জায়গায় লিখে দিই যাতে আমার ক্লায়েন্টদের কষ্ট না হয় বুঝতে যে আসলে এ কি সার্ভিস আমার প্রোভাইড করবে, এটার রেজাল্ট কি। সবসময় চেষ্টা করবেন আপনার গিগ ইমেজটা যেন ডেসক্রাইব
ডিসক্রাইব করে আপনার সার্ভিসটাকে। কেউ যেন অথবা কোনো ক্লায়েন্ট যেন আসার পর সে ইমেজটা দেখেই বুঝতে পারে যে এটা এই সার্ভিসটা নিলে তার কি কাজে আসবে। তো সে যদি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস সার্ভিসটা নেয়, সে কি পাবে? গুগল র্যাঙ্কিং, অর্গানিক ট্রাফিক, অর্গানিক সেলস, এই ৩ টা পাবে। আমি একটু ফন্টটা চেঞ্জ করি। ফন্ট এটা ভালো লাগে না। পপিন্স ঠিক আছে। পপিন্সের সাথে এটা যায় না। আচ্ছা চলে। পপিন্সের সাথে মোটামুটি চলে। আমি ডিজাইনার না, তারপরেও চেষ্টা করতেছি নিজের সাধ্যমতো ইমেজ বানানোর জন্য। বাকিটা দেখা যাক। তবে ক্যানভা দিয়ে আপনি আপনার কাজ খুব ভালোভাবে চালাতে পারবেন। এই ৩ টা জিনিসই তো দিব। Shopify এর এই সার্ভিসটা নিলে সে এই ৩ টা জিনিস পাবে। ২২, ২২ না, আমি দিব হচ্ছে ২৪। গুড। যাতে দেখা যায়। হুম, হয়ে গেছে। তো এটার আমি সেন্টারে নিয়ে নেই। পজিশন সেন্টারে আনলাম ঠিক আছে, কিন্তু সবগুলো তো সেন্টারে আনা লাগবে। তো সবগুলো এভাবে সিলেক্ট করার পর এটার গ্রুপ করি। গ্রুপ করার পর মিডল। হ্যাঁ, একদম পারফেক্ট একটা গিগের হয়ে গেছে। তো এই ছিল আজকে। এইটা আরেকটা টিপস, সেটা হচ্ছে দেখেন, এটা যখন আপনি এই রেজুলেশনেই বা এই পিক্সেলে ডাউনলোড করবেন, তখন এই 1280x769 এটা কিন্তু মাঝে মাঝে আপনার ঘোলা হয়ে যায়, ফেটে যায়। তো এরকম যেন না হয়, এই কারণে না আপনি একটা বুদ্ধি করে নিতে পারেন। এটার সাইজটা বাড়াই দিবেন একদম 4000x2403 এটা দিবেন। দিলে কি হবে, আপনার এই ঘোলাটা আর থাকবে না। যখন আপনি গিগ ইমেজ আপলোড করবেন তখন ঘোলা থাকবে না। তবে আরেকটা অসুবিধাও আছে। অসুবিধা হইতেছে, আপনার গিগ ইমেজের সাইজ যত বেশি হবে, ক্লায়েন্ট যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখন কিন্তু সে তত লেট করে দেখতে পারবে। ঠিক আছে? কা 100 কেবির নিচে যেন গিগ ইমেজ হয় সেটা এনশিওর করবেন। এটা কিন্তু 3.4 এমবি হয়ে গেছে। এত যেন না হয়। আমি শুধু দেখানোর জন্য বা বোঝানোর জন্য বিষয়টা আপনাদের কাছে করছি। কিন্তু 100 এমবির সরি 100 কেবির নিচে আপনি গিগ ইমেজ মেক করবেন। দেখেন। আচ্ছা, ওখান থেকে দেখতে পারবেন না কারণ আমি একটা স্লাইড শেয়ার করছি। তো এইটা হইতেছে আমাদের গিগ ইমেজ। আমি একটু প্রেজেন্ট করে দেখাই। ইয়েস, এই যে এখন তো দেখা যাচ্ছে। ভালো হয়েছে না? প্রফেশনাল হয়েছে বিষয়টা। তো এইটাও আমি আমার নিজের জন্য ইউজ করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন।